প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি পরীক্ষা ২০২৬ দিবে তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে তোমাদেরকে প্যারাগ্রাফের সাজেশন দিব। ইনশাল্লাহ 100% কমন পড়বে। এছাড়াও প্যারাগ্রাফ মুখস্থ করার কৌশল সম্পর্কে তোমাদেরকে বলে দিব এবং এমন একটি প্যারাগ্রাফের ফরম্যাট দিব যেই ফরম্যাটটি পড়লে যে কোনো প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে। তো চলো শুরু করি। দেখো, তোমাদেরকে 11টা প্যারাগ্রাফ আমি দিচ্ছি, যেই প্যারাগ্রাফগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং বর্তমানে আলোচিত বিষয়, এবং এখান থেকে কমন পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ইনশাল্লাহ 100% কমন পড়বে। দেখো, তোমরা এই প্যারাগ্রাফগুলি পড়ার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিবে আমি যেই সবুজ কালারের যে প্যারাগ্রাফগুলি লিখেছি, এই প্যারাগ্রাফগুলি তোমরা আগে পড়বে। রোড অ্যাক্সিডেন্ট, ফুড অ্যাডাল্ট্রেশন ইন বাংলাদেশ, প্রাইস হাইক, ড্রাগ অ্যাডিকশন। এর কারণ হচ্ছে এই বিষয়গুলি সবচেয়ে আলোচিত বাংলাদেশে এবং তোমাদের সাথে সম্পর্কিত দ্য ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, তারপরে হচ্ছে দ্য ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, ফেসবুক, কারণ এইগুলি তোমরা অনেক বেশি বর্তমান সময়ে ব্যবহার করছো। এ কারণে এই প্যারাগ্রাফগুলিও খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও কিন্তু আসতে পারে। তোমরা এই 11টা প্যারাগ্রাফ কিন্তু তোমরা পড়বেই, ইনশাল্লাহ 100% কমন পড়বে। এরপর দেখি তোমরা কিভাবে প্যারাগ্রাফগুলি লিখলে 100% মার্কস পাবে বা 99% মার্কস তোমরা পাবে। তোমাদেরকে খেয়াল রাখতে হবে ডেফিনেশন প্রথমে তোমরা 1 থেকে 2টা বাক্যে তোমরা লিখে ফেলবে। এরপরে কজেস, কারণটা কি, 2 থেকে 3টা বাক্যে তোমরা লিখে ফেলবে। দেখো, 1 নম্বরে ডেফিনেশন কি, এখানে আমি প্রথমে ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফটা তোমাদের জন্য সাজিয়েছি। দেখো, ক্লাইমেট চেঞ্জ তোমরা যখন প্যারাগ্রাফটা লিখবে এইভাবে তোমরা লিখতে পারো যে ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস প্রবলেম ইন দ্য ওয়ার্ল্ড। ইট রিফার্স টু দ্য লং টার্ম চেঞ্জেস ইন দ্য আর্থ ক্লাইমেট অ্যান্ড টেম্পারেচার। এরপর কজেসের ক্ষেত্রে কি, দ্য মেইন কজেস অফ ক্লাইমেট চেঞ্জ আর ডিফরেস্টেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড এক্সেসিভ ইউজ অফ ফসিল ফুয়েলস। এরপর দেখো, ইফেক্টস লিখতে হবে 2 থেকে 3টা বাক্যে। এরপর সলিউশন লিখতে হবে, এরপর কনক্লুশন লিখতে হবে। তাহলে তোমরা যদি এইভাবে একটা প্যারাগ্রাফ যদি তোমরা লিখো তাহলে ইনশাল্লাহ 100% মার্কস কিন্তু তোমরা পাবে। এখন এইগুলি লেখার সময় তোমরা কিন্তু এই হেডলাইনগুলি লিখবে না, শুধু এই যে সেন্টেন্সগুলি তোমরা লিখবে একটা প্যারার মাধ্যমে, ঠিক আছে? এরপর দেখো, রোড অ্যাক্সিডেন্টও এইভাবে লিখবা। রোড অ্যাক্সিডেন্টের প্রথম ডেফিনেশন দিবা 1 থেকে 2টা বাক্যে, তারপর কজেস লিখবা 2 থেকে 3টা বাক্য, এরপর হচ্ছে ইফেক্টস লিখতে হবে, সলিউশন লিখতে হবে, কনক্লুশন লিখতে হবে, ঠিক আছে? এরপর দেখো, ইউনিভার্সাল নেগেটিভ প্যারাগ্রাফ ফরম্যাট। তোমরা যে কোনো নেগেটিভ প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা যদি এইভাবে লিখো ইনশাল্লাহ তোমরা 100% মার্কস পাবে। 100% মার্কস পাওয়ার জন্য প্যারাগ্রাফের যে ফরম্যাট এটা ঠিক রাখতে হয় এবং বানানগুলি ঠিক রাখতে হয় এবং গ্রামার ঠিক রাখতে হয়। দেখো, তোমরা যখন নেগেটিভ প্যারাগ্রাফ লিখবে, নেগেটিভ বিষয়ক যে প্যারাগ্রাফগুলি আছে, যে ইন্ট্রোডাকশন লিখতে হবে যে হোয়াট ইজ ইট, এটা কি। তাহলে এখানে যদি টপিকটা তুমি বসায় দাও, মনে করো এনভায়রনমেন্ট পলিউশন বা গ্লোবাল ওয়ার্মিং, তুমি যদি এটা দাও এখানে বসায় দাও তাহলেই তোমার একটা সেন্টেন্স কিন্তু তোমার হয়ে যাচ্ছে। এরপর দেখো, কজেসের ক্ষেত্রেও ঠিক এরকম যে দেয়ার আর সেভারাল রিজন বিহাইন্ড ইট, দ্য মেইন কজেস আর, কি কি কজেস আছে এগুলা বসাই দিবা। এরপরে দেখো, কি ইফেক্টস হইতে পারে, সেই ইফেক্ট, ইট হ্যাজ মেনি নেগেটিভ ইফেক্টস অন দি ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি, ইট কজেস ড্যাশ ড্যাশ ড্যাশ, এগুলি লিখে ফেলবা। এরপর সলিউশন টানতে হবে, যে টু সলভ দিস প্রবলেম। দেখো, সলিউশন এবং কনক্লুশন তোমার কিন্তু কিছুই চেঞ্জ করতে হবে না, হ্যাঁ, এই যা আছে হুবহু তোমার লিখে দিলেই একটা প্যারাগ্রাফ কিন্তু তোমার হয়ে যাবে। এরপর দেখো, যে কোনো প্যারাগ্রাফ তুমি যদি লিখতে চাও বা বানায় লিখতে চাও
বা হচ্ছে এক নজর তোমরা মাঝে মধ্যে আছে যে পরীক্ষার আগে এক নজর দেখে যাও যদি আসে, তাহলে সেটা পড়ার ক্ষেত্রে তোমরা কজেসগুলি দেখবা, ইফেক্টসগুলি দেখবা, কজেস ইফেক্টস। কারণ এই কজেস ইফেক্টস এবং ওইটা কি তোমরা ওই সম্পর্কে দুই একটা সেন্টেন্স লিখতে পারবা। আর কজেস ইফেক্টসের সিনোনিমস গুলি তোমার যদি জানা থাকে বা ভোকাবুলারি যদি তোমার জানা থাকে, তুমি কিন্তু বানায়ে লিখে আসতে পারবে। এরপর দেখো যে কোনো প্যারাগ্রাফ তুমি যদি লিখতে চাও, তাহলে তোমাকে অবশ্যই প্যারাগ্রাফের এই 6টি প্রশ্নের উত্তর মাথায় প্রশ্ন করতে হবে তোমার নিজেকে। তারপরে সেই প্রশ্নের এই 6টা প্রশ্ন তোমাকে উত্তর দিলেই তোমার প্যারাগ্রাফটা কিন্তু হয়ে যাচ্ছে। যে হোয়াট ইজ ইট, এটা কি, হোয়াই ডাজ ইট হ্যাপেন, কেন হয়, হোয়াট আর ইটস ইফেক্ট, এর প্রভাবটা কি, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, কেন এটা গুরুত্বপূর্ণ, হোয়াট ক্যান উই ডু, কি করা যায়, কনক্লুশন, এরপর উপসংহার দিবা। দেখো এইভাবে ক্লাইমেট চেঞ্জ, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডিকশন, ট্রি প্লান্টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, লোডশেডিং, এই ধরনের প্যারাগ্রাফ তুমি কিন্তু লিখে ফেলতে পারবে। সবশেষে তোমাদেরকে বলতে চাই, এবারে কিন্তু অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে, অর্থাৎ সকল বোর্ডের প্রশ্ন কিন্তু একই হবে। শিক্ষামন্ত্রী অলরেডি ঘোষণা দিয়েছেন। সবশেষে তোমাদেরকে আমি আবারও বলতে চাই যে যদি এইচএসসি পরীক্ষার সবগুলো সাবজেক্টের সাজেশন পেতে চাও, ইংরেজির সবগুলো টপিকের যদি সাজেশন পেতে চাও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।